সুপ্রিয় দর্শক, রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। রবীন্দ্র সাহিত্য পরিষদ আয়োজন করছে নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের সাথে এই বিশেষ অনুষ্ঠানে অনেক গুণী শিল্পী, কবি, আবৃত্তি শিল্পী এবং সঙ্গীত শিল্পী সবাই উপস্থিত রয়েছেন, অনেকে উপস্থিত রয়েছেন। আমরা আজকে শুরু করছি, প্রথমে গান দিয়ে আমরা শুরু করব। আমাদের সাথে রয়েছেন কবি ও কথাশিল্পী পুষ্পেন রায় দাদা রয়েছেন। তার কাছ থেকে রবীন্দ্রনাথের, নজরুলের আমরা মানবিক বিষয়গুলো আমরা শুনবো তার কাছ থেকে। আমাদের সাথে রয়েছেন কবি এবং আবৃত্তি শিল্পী বিধান চন্দ্র রায়, রয়েছেন কবি শাহিদা পারভিন রেখা। আমাদের সাথে দুজন গুণী শিল্পী রয়েছেন আজকে। মোল্লা আশিকুর রহমান রিয়াল রয়েছেন, যিনি যাকে আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই, তার পরিবেশনা শুনতে পাই। রয়েছেন এস সময়, যিনি একেবারে পরিপূর্ণভাবেই সঙ্গীতের প্রতি তার আত্মনিবেদন রয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন রবীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ টিটুল হোসেন এবং মাইনুদ্দিন। দুজনেই লেখা এবং আবৃত্তিতে যুক্ত রয়েছেন। একই সাথে তারা রবীন্দ্র সাহিত্য পরিষদের দায়িত্ব পালন করছেন। এরপরেও আমাদের সাথে আরো কয়েকজন সারথী যুক্ত হবেন রবীন্দ্র সাহিত্য পরিষদের। আমরা তাদেরকে পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে রয়েছেন এস সময়। আমরা তার কাছে চলে যাচ্ছি। তার প্রথম নিবেদনের মাধ্যমেই শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠান। এস সময়, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? অডিওটি আনমিউট করে নিন, মিউট রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে। আজকে আমরা নজরুল জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান করছি রবীন্দ্র সাহিত্য পরিষদ থেকে। আপনাকে দিয়ে শুরু করছি। আপনার ইচ্ছে মতো একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আজকে রবীন্দ্র সাহিত্য পরিষদের নজরুল জয়ন্তী প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই সুন্দর অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটি সঞ্চালনা করছেন। তো আজকে আমরা জানি আমাদের প্রাণের কবি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী, জন্ম মেবি আজকে 126তম জন্মদিন। আমার পক্ষ থেকে সবাইকে আমাদের প্রিয় কবি জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। তো আমি একটি ওনার একটি গান দিয়ে শুরু করছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। শানরাতে যদি স্মরণে আসি মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, আঁচলে গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে, শানরাতে যদি ঝুরিবে পুবালিবার গহর দূর বনে,
রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে রে পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজলির দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি যদি গোহাবি ঝরে, বাহিরে ঝড় বাহে নয়নে বাড়ি ছড়ে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে। ধন্যবাদ। চমৎকার একটি সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করেছি রবীন্দ্র সাহিত্য পরিষদ আয়োজিত নজরুল জয়ন্তীর আজকের এই অনুষ্ঠানটি, এবং আমাদের সাথে ছিলেন কণ্ঠশিল্পী এস সময়। আমরা তার কাছ থেকে আরো গান শুনবো। আমরা তাকে অনুরোধ করব তিনি যেন একটু থাকেন। আমরা একটু দর্শকের কয়েকটি মন্তব্য একটু পড়ছি। সাকিনা কাইয়ুম লিখেছেন শুভ সময়, প্রথমেই তিনি যুক্ত হয়েছিলেন এবং লিখেছেন খুব সুন্দর আয়োজন। একই সাথে তিনি লিখেছেন আজকের আয়োজনের সকল কলা কৌশলীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। লিখেছেন বৃষ্টি আক্তার মো, লিখেছেন চমৎকার অনুষ্ঠান হচ্ছে, এবং একই সাথে সাকিনা কাইয়ুম লিখেছেন শাওন রাতে যদি ভীষণ ভালো হচ্ছে। বিধান চন্দ্র রায় দাদা লিখেছেন সফল হোক আয়োজন, তিনি দেখছেন ঢাকা থেকে এই অনুষ্ঠানটি। লিখেছেন শাহিদা পারভিন রেখা, কবি শাহিদা পারভিন রেখা রয়েছেন আমাদের সাথে, একই সাথে তিনি মন্তব্য করেছেন আসসালামু আলাইকুম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিনে কবিকে বিনম্র শ্রদ্ধা জানাই। লিখেছেন বিধান চন্দ্র রায়, চমৎকার শুরুর সময়ের মাধ্যমে। তা আমরা চলে যাব পরবর্তী আমাদের পরিবেশনায়। এই সময় আপনি আমাদের সাথে থাকুন। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন রবীন্দ্র সাহিত্য পরিষদের অন্যতম পরিচালক, কবি এবং কথা সাহিত্যিক পুষ্পেন রায়। দাদার কাছে চলে যাচ্ছি, তার কাছ থেকে আমরা কথা এবং বা কবিতা আমরা শুনব। দাদা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, ধন্যবাদ। অধ্যকার এই সবাই উপস্থিত সকল কবি বন্ধু যারা অনলাইনে উপস্থিত আছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা। প্রথমে স্মরণ করি কবি নজরুল ইসলামকে, ওনার জীবন দর্শন নিয়ে আমি দু একটা কথা একটু আপনাদের আজকে আলোচনা সবাই বলতে চাই। কবি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল কবি নন, তিনি একজন সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, সাংবাদিক, সৈনিক ও সর্বোপরি একজন মানব প্রেমী। তিনি তার সাহিত্যকর্ম, জীবন সংগ্রাম ও দর্শনের মাধ্যমে বাঙালি চেতনাকে গভীরভাবে আলোড়িত করেছেন। তার জীবন দর্শন ছিল বিদ্রোহ, সাম্য, মানবতা, ধর্মীয় সহিষ্ণুতা ও প্রেমের পরিপূর্ণ। বিদ্রোহী দর্শন। নজরুলের জীবন দর্শনের কেন্দ্রবিন্দু ছিল বিদ্রোহ। তিনি অন্যায়, শোষণ, পরাধীনতা, সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে কলম ধরেছেন।
1922 সালে প্রকাশিত তার অমর কবিতা বিদ্রোহী তার এই চেতনাকে প্রতিফলিত করে। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি এক চির উন্নত শির। এই বিদ্রোহ কেবল রাজনৈতিক ছিল না, তা ছিল আত্মিক, নৈতিক ও মানবিক জাগরণের প্রতীক। উনি ছিলেন সাম্য মানবতার কবি। নজরুল বিশ্বাস করতেন মানুষের মধ্যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, ধন বা লিঙ্গের ভেদাভেদ থাকা উচিত নয়। তার লেখায় বারবার ফিরে আসে মানবতার জয়গান, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তিনি ছিলেন নিপীড়িত, বঞ্চিত, শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর। তার কণ্ঠে ছিল সমাজে বাস্তব পরিবর্তনের আহ্বান। ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িকতা। কবি নজরুল ইসলামের অন্যতম বড় দর্শন ছিল ধর্ম নিরপেক্ষতা ও সহিষ্ণুতা। মুসলিম পরিবারের জন্ম নিয়েও তিনি হিন্দু পুরাণ, দেবদেবী, রামায়ণ, মহাভারতের চরিত্র নিয়ে কবিতা লিখেছেন। আবার ইসলামিক ভাবনায় রচনা করেছেন গজল, হামদ ও নাত। তিনি লিখেছেন, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সকল উপাসনালয় পবিত্র, যদি সেখানে থাকে ভালোবাসা। অসাধারণ অসাধারণ তার এই লেখাগুলো। মানে যত পড়ি, যত তাকে ভাবি, মনে হয় যে মানুষের ভিতর ভগবান আছে, দেবতা আছে, তার ভিতর আমি কিছুটা পেয়ে গেছি। যাই হোক, নারী স্বাধীনতা ও সম্মান। কবি নজরুল ইসলাম নারীকে কখনো দুর্বল করে দেখেননি, বরং তাকে সম্মান, শক্তি ও জ্ঞানের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি নারীকে বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। অপূর্ব অপূর্ব তার এই লেখাগুলো। মানে আমার কাছে এত ভালো লাগে যখন পড়ি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। নারীর আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তার লেখনী ছিল এক বিপ্লব। তার ভিতর প্রেম ও সৌন্দর্য চেতনা ছিল অতুলনীয়। কবি নজরুল ইসলাম ছিলেন একজন প্রেমের কবি। তার প্রেম কখনো রোমান্টিক, কখনো দার্শনিক, আবার কখনো মানবিক। প্রেম তার কাছে ছিল মানুষে মানুষে সেতু বন্ধন এবং আত্মার মুক্তি। শ্রম ও সংগ্রামের গৌরব। তিনি শ্রমজীবী মানুষের কষ্ট ও গৌরবকে সাহিত্য সঙ্গীতে তুলে ধরেন। তার গান ও কবিতায় কৃষক, মজুর, রিক্সাওয়ালা, কামার, কুমার সকলেই জায়গায় পেয়েছে। এক অসাধারণ মানবিক চেতনা। পরিশেষে আমি বলতে চাই, কবি নজরুলের জীবন দর্শন এক বহুমাত্রিক চেতনার প্রতীক। তিনি ছিলেন একাধারে বিপ্লবী, মানবতাবাদী, ধর্ম নিরপেক্ষ, প্রেমিক ও সংগ্রামী। তার দর্শন আজও সমান প্রাসঙ্গিক, বিশেষত যখন সমাজে সাম্প্রদায়িকতা, বৈষম্য ও ঘৃণা বেড়ে চলছে। কাজী নজরুল ইসলামের জীবন দর্শন আমাদের শিক্ষা দেয় ভালোবাসা, সমতা ও ন্যায়ের পথেই রয়েছে মানব জাতির প্রকৃত মুক্তি। তো আজকে আমরা
এই নজরুল জয়ন্তীতে আমরা একত্রিত হয়েছি, আলোচনা করছি তাকে নিয়ে, তার লেখা নিয়ে। তার লেখা মহাসাগর, সেখান থেকে আমরা কিঞ্চিত পরিমাণে নেওয়ার সাধ্য নাই, তবু বেছে বেছে যেটুকু ভালো লাগে, কাজে লাগে, সেটুকু আমরা নিব। তো আজকে আমরা মনে করি যে আমরা কলম সৈনিক, যারা সঙ্গীত পরিবেশন করছেন তাদেরও অতুলনীয় অবদান আছে, যে গানের মাধ্যমে নজরুল চেতনাকে ধরে রাখা। আমরা কবি যারা লেখালেখি করি তারাও চেষ্টা করব যে তাকে শুধু একটা দিন নয়, বছরে একটা দিন নয়, প্রতিদিন তার কথা একটু স্মরণ করব। তিনি কেমন ছিলেন, তিনি কি আমাদেরকে উপদেশ হিসেবে দিয়ে গেছেন, কিংবা তার আদর্শ কি, এটা লিখলে আমরা মোটামুটি আমরা মনে করব নিজেদেরই তৃপ্তি হব, সার্থক হবে আমাদের লেখা। তো সবাইকে ধন্যবাদ। আমি তো আর অত বেশি জানি না, যেটুকু জানলাম সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি। আরো সুন্দর অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, বিশেষ করে বিধানদা, রেখা আপা, তারপরে জাহান বশির ভাই, সময় ভাই এসেছেন, ওনাকে অনেক কৃতজ্ঞতা। আরেকজন শিল্পী আসছেন, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, ওনাকেও জানাই শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো দাদা। খুব ভালো বলেছেন এবং আমরা ঋদ্ধ হয়েছি, ভালো কথা শুনেছি। আপনাদের যে পথ ধরেই আলোকিত হবে আমাদের আগামী প্রজন্ম, এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এভাবে স্মরণের মাধ্যমে তার জীবনের গভীর বোধটা, যেটি মানবিকতা এবং অসাম্প্রদায়িক যে বোধটা ফুটে উঠেছে তার কবিতায়, তার সঙ্গীতে, তার নাটকে, তার বিভিন্ন লেখায়, প্রবন্ধে বা তার বিভিন্ন পদচারণায় আমরা দেখতে পাই তাকে। আমরা সেটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা সেটি বিশ্বাস এবং ধারণ করার চেষ্টা করব। একই সাথে পুষ্পেন রায় রয়েছেন কবি এবং তিনি কথা সাহিত্যিক। তাকেও এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং সেই ব্যস্ততার ফাঁকেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আলোকিত করেছেন আজকের এই অনুষ্ঠান। তাতে আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নিশ্চয়ই আগামী কোনো পর্বে, আগামী কোনো অনুষ্ঠান। না, আমরা একটা কবিতা শুনবো তো ওনার কাছ থেকে, এরপরে উনি চলে যায় না যেন, বলে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে শ্রদ্ধেয় বিধানদার অনুরোধে আমরা কবিতা শুনবো। আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী পরিবেশনায়। আমাদের সাথে রয়েছেন মোল্লা আশিকুর রহমান। আপনি মোল্লার একটা গান দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে অনুরোধ করছি তার পরিবেশনাটি দর্শকের সাথে কথা বলুন এবং আপনার প্রথম পরিবেশনা আমরা উপভোগ করতে চাই। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে যারা অনুষ্ঠানের পেছনে সবাই আছেন, সকলকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি। প্রথমেই কাজী নজরুলের খুব পরিচিত একটি গান, খেলি ছয়ে বিশ্বলয়ে, গানটি গাইবার চেষ্টা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খেলি ছয়ে বিশ্বলয়ে, বিরাট শিশু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ বিশ্বলয়ে,
বিরাট শিশু আলো বলে কেঁদেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আলো বলে খেলেছ। তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। হে বিশ্বলয়ে বিরাট শিশু আলো বলে খেলেছ। ধন্যবাদ সকলকে। চমৎকার ভাবে শুনলাম, খুব সুন্দর গায়কী দিয়ে আমরা দেখতে পেয়েছি যে মোল্লা আশিকুর রহমান রিয়েল গেয়েছেন গানটি। আমরা জানি যে রিয়েল সে অনেকবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে এবং একই সাথে আমরা দেখছি বিভিন্ন চ্যানেলে সে সঙ্গীত পরিবেশন করছে। কয়েকদিন আগে আমি দেখেছি চ্যানেল আইতে, আমি আগে জানতাম না রিয়েল সম্পর্কে, নামটি প্রস্তাবনা আসার পর আমি একটু সার্চ করে দেখলাম যে চ্যানেল আইতে সম্ভবত সেরা কণ্ঠে ছিলেন নাকি। তখন উপভোগ করেছি গান কয়েকটি, তো খুব ভালো লাগলো যে আমাদের মাঝেই এই গুণী প্রজন্ম তৈরি হচ্ছে। এটি আমাদের বড় প্রাপ্তি। আমরা মনে হয় কিছুটা আমরা আমাদের সমাজকে আলোকিত করার জন্য কিছুটা দায় নিতে পারছি। রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ টিটুল হোসেন রয়েছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন মাইনুদ্দিন। তারা অক্লান্ত পরিশ্রম করছে, আর তাদের পেছনে যারা রয়েছেন পরিচালক পুষ্পেন রায় দাদা রয়েছেন, উপদেষ্টা বিধানচন্দ্র রায় দাদা রয়েছেন, শাহিদা পারভিন রেখা আপা রয়েছেন, এরকম আরো অনেকেই রয়েছেন। আমি হয়তো অনেকের নাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। আর সব মিলিয়ে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা রিয়েলকে আমাদের ছোট্ট একটি স্ক্রিনে আমরা নিয়ে আসতে পেরেছি। এটি কোনো বড় ধরনের স্ক্রিন নয়, কিন্তু এটি হয়তো বিশ্বব্যাপী যে কোনোখান থেকে বাটন ক্লিক করলে পেয়ে যায়। তো রিয়েল অনেক অনেক ভালো লাগলো। আমরা আরো উপভোগ করব তোমার গান। আমি তুমি করেই বলবো, যেহেতু আমাদের শাহিদা খানম রেখা আপার, শাহিদা পারভিন রেখা আপার সন্তান পরে জেনেছি আর কেমন। তো সেটি বড় কথা নয়, বড় কথা হলো যে একটি তোমার নিজস্ব বৈচিত্র্যে তুমি ভাস্বর হয়ে উঠবে একদিন, এটি বিশ্বাস করছি।
খুব দৃঢ়ভাবে, বিশেষ জি করে অবশ্যই দোয়া রাখবেন সকলে আমার জন্য। ভালো থাকবে। আর আমরা কয়েকজন দু একজন মন্তব্য নিচ্ছি। লিখেছেন সাকিনা কাইয়ুম, লিখেছেন খেলিছ এই বিশ্বলয়ে, খুব ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে লিখেছেন মাইনুদ্দিন, লিখেছেন সাধারণ সম্পাদক, রিয়ালের চমৎকার পরিবেশনা, অভিনন্দন জানাই। এইভাবে আরো অনেকে রয়েছেন। আমরা পরবর্তী পরিবেশনা চলে যাব, তোমার আরো একটি গান আমরা শুনবো কিছুক্ষণ পরে। তো আমরা চলে যাব, আমাদের সাথে রয়েছেন শাহিদা পারভিন আপাই রয়েছেন। আমরা পরবর্তী সময়ে আপনার কিছুক্ষণ আগে যার গান শুনলাম, আমরা জানি যে তিনি আপনার আত্মজ। তো আসলে গুণী মায়ের সন্তান সবসময় গুণী হবে সেটি বড় কথা না, কিন্তু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি। সেই আলোকে আমরা আপনার কাছে সরাসরি চলে যাই, আপনারও একটি পরিবেশনা আমরা উপভোগ করতে চাই এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা রবীন্দ্র সাহিত্য পরিষদের পেজ থেকে সমবেত হয়েছি মুষ্টিমেয় কয়েকজন যারা আমরা এই সংগঠনের সাথে জড়িত আছি। সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রথম নিবেদন শুরু করছি কবিতা দিয়ে। আমার কবিতার শিরোনাম চৈতি হাওয়া। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার। আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতড়ি ভিড়ি হারিয়ে যাওয়ার আকুল অন্ধকার। এই সে হেথায় হারিয়ে গেছে উড়িয়ে পাওয়া হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলুৎপল। আধার দিঘির রাংলে মুখ, নিটল ঢেউয়ের ভাঙলে বুক, কোন পূজারি নিল ছিঁড়ে তোমার চিহ্ন তোমার দল। ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণতল। অস্ত খেওয়ার হারামানি কি বোঝাই করা না, আসছেনি তুই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা। ঘাটে আমি রই বসে, আমার মানিক কই গোসে, পারাবারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা। আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কোমল পা। বইছে আবার চৈতি হাওয়া, গুমরে ওঠে মন, পেয়েছিলাম অমনি হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছিদের কৃষ্ণ বউ, পান করে ওই ঢুলছে নেশায় দুলছে মহুর বন। ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচ্চাটন, পড়ছে মনে টগরে চাপা বেল চামেলি জুই। মধুপ দেখে যাদের শাখা আপনি যেন নই। হাসছে তুমি দুলছে ডাল, গোলাপ হয়ে ফুটত গাল, থরকমলি আউড়ে যেত তপ্ত গাল ছুঁই। মধুপ দেখে যাদের শাখা আপনি নিত নই। হাসছো তুমি দুলিয়ে ডাল, গোলাপ হয়ে ফুটত গাল, থরকমলি আউড়ে যেত তপ্ত গাল ছুঁই। বকুল শাখা ব্যাকুল হতো টলমলাত ভুই। চৈতি রাতের গাইত গজল, বুলবুলি আর রব, দুপুর বেলায় চবুর তলায় কাঁদত কবুতর। ভুই তারকা সুন্দরী, সন্ধে ফুলের দল ঝুরি, থোপা থোপা লা ছড়াতো দোলন খোপার পর। বাজালো হাওয়ায় বাস্ত উদাস মাছরাঙার স্বর। পিয়াল বনাই পলাশ ফুলের গেলাস ভরা মৌ, খেত বধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ। লুকিয়ে তুমি দেখতে তাই, বলতে আমি অমনি চাই। খোপায় দিতাম চাপা গুজে, ঠোঁটে দিতাম মৌ, হিজল শাখায় ডাকতো পাখি বউ গো কথা কও। ডাকতো ডাহুক জলপায়রা, নাচতো ভরা বিল, জোড়া ভুরু উড়াল যেন আসমানিদের চিল। হঠাৎ জলে রাখতো পা, কাজল দিঘির শিউরে গা, কাঁটা দিয়ে উঠতো মৃণাল, ফুটতো কমল ঝিল। ডাগর চোখে তোমার সাগর দিঘির নীল।
উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়, ঘুম জোড়ানো গুমতি নদীর ঝুমুর পরা পায়। শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যা আছে বন ঘিরে, ঝাউয়ের শাখায় ভেজা আধারে কে পিজেছে হায়। মাঠের বাসি বন দাসী ভীম পলাশি গায়। বাউলাজি বাউল হলো আমরা তফাতে, আমের মুকুলে গুজি কাঠি দাও কি খোপাতে। ডাবের শীতল জল দিয়ে মুখ মাস্কি আর প্রিয়ে, প্রজাপতির ডাক ঝরা সোনার টোপাতে, ভাঙা ভুরু দাও কি জোড়া রাতুলি শোভাতে। স্মরণকালে চিবুক তোমার বুকের তোমার ঠাম, জামরুল রসে ফেটে পড়ে হাই কে দেবে দাম। করেছিলাম ছাউনি চয়ন নয়ন হতে তোর, ভেবেছিলাম কাথর মালা পাইনি খুঁজে ডোর। সেই চাউনি নীল কোমল ভরলো আমার মানুষ জল, কোমল কাটার ঘা লেগেছে মর্ম মূলে মোর। বক্ষে আমার দুলে আঁখির সোনা সাত নরি হারলো। তরি আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল, স্মরণ পারের গন্ধ পাঠায় কমলা লেবুর ফুল। তরি আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল, স্মরণ পারের গন্ধ পাঠায় কমলা লেবুর ফুল। পাহাড় তরিল শান বন্যায় বিষের মতো নীল ঘনায়, সাপ পড়েছে ওই দ্বিতীয়ায় চাঁদ ইহুদি দুল। হাই গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে ভুল। কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই, কেঁদে ফিরে যাই যে চৈত তোমার দেখা নেই। কণ্ঠে কাঁদে একটি স্বর তুমি বাঁধলে নতুন ঘর, তেমনি করে জাগতে কি রাত আমার আশাতেই। কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই। পারাবারের ঘাটে প্রিয় রইনি বেঁধে না, এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা। আবার তোমার শোক ছোঁয়ায় আকুল দোলা লাগলে নাই, এই এক তরিতে যাব মোরা আর না হারা গা। পারাবারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না, পারাবারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না। খুব ভালো শুনলাম। আমরা দেখতে পাচ্ছি একটু মন্তব্য আসছে। বিপ্লব মৈত্র দাদা লিখেছেন কুষ্টিয়া থেকে, সঙ্গীত শিল্পী বিপ্লব মৈত্র দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি। লিখেছেন রেখাপা আবৃত্তি বেশ সুন্দর হচ্ছে, আর রিয়েল ভাগ্নে তো মাতিয়ে দিয়ে গেল, দুজনের জন্যই শুভেচ্ছা ও শুভকামনা রইল। সাকিনা কাইয়ুম লিখেছেন খুব সুন্দর আবৃত্তি। লিখেছেন রবীন্দ্র সাহিত্য পরিষদ থেকেই মাইনুদ্দিন, রেখা আপার চমৎকার আবৃত্তি শুনে মনটা ভরে গেল। সাকিনা কাইয়ুম আবার লিখেছেন কণ্ঠশিল্পী সময়ের কাছ থেকে আলগা করে করো খোঁপার বাঁধন, গানটি শুনতে চাই। এবং রবীন্দ্র সাহিত্য পরিষদ থেকে লিখেছেন চমৎকার আবৃত্তি চলছে, পাশাপাশি রিয়ালের মনোমুগ্ধকর গান, চমৎকার চমৎকার। তো আমরা চমৎকারের সাথেই আছি আপাতত, রেখা আপা থাকুন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন বিধান চন্দ্র রায় দাদা, কবি এবং আবৃত্তি শিল্পী, রয়েছেন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন এবং আমাদের প্রিয় শিল্পী এস সময়। আমরা তার কাছে দর্শকের একটা আবদার ছিল নিশ্চয়ই, সেটি জেনেছেন ইতিমধ্যে। আমরা তার কাছে একটু গানে চলে যাব, তারপরে বিধানদার একটা পরিবেশন আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি কণ্ঠশিল্পী এস সময় তার কাছে। ধন্যবাদ সাকিনা কাইয়ুমকে, অনেক সুন্দর একটি গানের অনুরোধ করেছেন। এই ব্যস্ততম সময়ে আপনারা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন করে জয়েন করেছেন আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমি পছন্দের গানটি একটু করছি। আচ্ছা, আর একটু এর আগে যার গান শুনলাম অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ তাকে। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई बिनुत बेनीर জরিন ফিতায়
বিনোদ বেনির জড়িন ফিতায় अंधा इश्क मेरा वापस गई, अंधा इश्क मेरा कस गई, अलगा करोगो खो पार बाधम, दिल बही मेरा फंस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, বেহুশ হোকর गिर पर हाथों में, बेहोश होकर गिर पर हाथों में, बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई, अलगा करोगो खो पार बाधम, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, बिनोत बेनी जोरीन फीताए, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई, अलगा करोगो। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ বললেও কম হবে। আমাদের মাঝেই এই কণ্ঠশিল্পী রয়েছেন, এর জন্য বড় যিনি তো পরিচ্ছন্নভাবে গানটি উপহার দিচ্ছেন। আমরা জানতাম যে আসলে এত ভালো শিল্পী বাংলাদেশে আছে কিনা, এত জানা ছিল না। জানতাম যে এটা পশ্চিমবঙ্গে থাকে ভালো শিল্পী, কিন্তু অসাধারণ অসাধারণ। আমি তো অনেক গান শুনেছি, আমরা তো সেই ছাত্র অবস্থা থেকে ফ্রন্ট লাইনে চর্চা করি এবং আমাদের প্রতি মাসে হয়তো 2-3টা অনুষ্ঠান আয়োজনও করি এবং যাই। অসাধারণ, আর কিছু বলার নেই আমার। আর আমি তো গানের শিল্পী না, কিন্তু আমরা শ্রোতা হিসেবে বলছি আর কি। গানের শিল্পীরা হয়তো অনেক চুলচেরা বিশ্লেষণ করে বলবে, কিন্তু আমরা শ্রোতা হিসেবে বলছি। এবং শ্রোতা বলতে বুদ্ধা শ্রোতায় আমরা জেনে বুঝি যে উনি ভালো করছেন, উনি খারাপ করছেন। আমাদের ভোটে একেবারে ফেলে দেওয়া যাবে না, আশা করছি। তো আমরা একটু দর্শকের কাছে যাই। প্রথম সাকিনা কায়েম লিখেছেন আহা, এরপর লিখেছেন প্রিয় গানটি আপনার কণ্ঠে শুনে মুগ্ধ হচ্ছি, আলগা করো খোপার বাঁধন আহা। অর্থাৎ উনি খুব চেয়েছেন গানটি পরিবেশন করবেন। আর আমাদের কিছু দর্শক আছেন পরে লিখেন, অর্থাৎ একটু অনলাইনের মধ্যে একটু আগে পরে হয় আর কি। অর্থাৎ আমি পড়তে পড়তে দেখা যাচ্ছে শিল্পীকে বিদায় দেওয়ার পরে অনেকে লিখছেন, তো পড়া হয়নি। যেমন আরেকটা পেয়েছি, ওয়েট করাতে যে সঞ্চালনা করছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আর আমাদের সাকিনা কাইম আপাকেও অনেক অনেক ধন্যবাদ। ওনার পছন্দের গান আমি জানি, উনিও খুব ভালো গান করেন, কবিতা আবৃত্তি করেন। আমাদের উনি একজন গুণী শিল্পী, আজকের শিল্পী। আমারও একটু রিকোয়েস্ট ছিল যদি উনি আমাদের লাইভে জয়েন করতেন, হয়তো বা আমরাও তার সুকণ্ঠে 2-1টি গান কবিতা শুনতে পারি। উনি এসেছিলেন একবার, সম্ভবত নেটওয়ার্কের কারণে আবার ছিটকে পড়েছেন। উনি আছেন, হয়তো আসবেন, আবার যুক্ত হবে। জি, তো আমরা আপনাকে হয়তো আবারও শুনবো। আর এই পর্যায়ে বিধানদার একটি আবৃত্তি শুনবো, আগেই বলেছিলাম। আর যারা আবৃত্তি করবেন তাদের উদ্দেশ্যে বলছি আর কি, শিল্পীরা তো আজকে আমাদের জন্য অতিথি, আমাদের আরো 2 জন অতিথি আসবেন, যুক্ত হবেন। একজন যুক্ত হয়েছেন হাসিনা মৌ ঢাকা থেকে, তিনি ছায়ানটে রয়েছেন। তো সব মিলিয়ে আমরা একটু আজকে গানের শিল্পী যারা অতিথি আছে তাদেরকে একটু প্রাধান্য দেবো। আর আবৃত্তি একটু বড় না করে একটু শর্ট করলে ভালো হয়। আমরা অলরেডি 10টা 20 মিনিট হয়ে গেছে, ওইদিকে একটু খেয়াল রাখলে ভালো হবে আর কি আজকে। আর সব মিলিয়ে আমি কিন্তু আজকে বসার কথা না, আমি বিধানদাকে ছেড়ে দেওয়ার কথা ছিল। রাত 8টাও বলছি যে আমি আমাদের মনে সম্ভব না, বাইরে ছিলাম, বেশ কিছু বিষয় আছে আর কি। সব মিলিয়ে
খুব ভালো লাগছে আমি উপস্থিত থেকে আর কি, সময়টাকে কর্তন করে অন্যদিকে। মানে এত ঋদ্ধ শিল্পী আমি হয়তো খুঁজে পেতাম না, আজকে রবীন্দ্র সাহিত্য পরিষদের কারণে খুঁজে পেয়েছি। আপনাদের সাথে একটা ঋদ্ধতা হয়েছে, এবং আমাদের যে দর্শক আছেন বা পরে যারা দেখবেন তারা রবীন্দ্র সাহিত্য পরিষদের যে কার্যক্রমকে তারা অবশ্যই সাধুবাদ জানাবেন আশা করছি। তো আমরা আরেকটি মন্তব্য নিচ্ছি আপনাকে ছাড়ার আগে। টিটুল হোসেন, রবীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি, তিনি লিখেছেন, চমৎকার গান, সময় দাদার কণ্ঠে, শুভকামনা রইল। দাদা রবীন্দ্র সাহিত্য পরিষদের পাশে থাকবেন, সভাপতি হিসেবে রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আমরা সাকিনা কায়ুম যিনি লিখেছেন, ওনার একটি মন্তব্য পড়ছি। সেলুট বস, উনি লিখেছেন শাহিনুজ্জামান সময়, আমি এস সময় বলেছি তো না জানার কারণে, উনি পুরো নামটা লিখে দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ সাকিনা কায়ুমকে। মুগ্ধ হয়ে শুনলাম আপনার গান। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পরিবেশনায়। সময় ভাই থাকুন আমাদের সাথে, আপনার আরো একটি গান শুনবো আজকে। আমরা বিদ্যানদার কাছে সরাসরি চলে যাচ্ছি। দাদা শুভ সময়। আমরা তো সাধারণত অনুষ্ঠান করেই থাকি। আজকে আমরা, আপনি যেটা বলেছেন, আমাদের সঞ্চালক জাহান বশির সাহেব যেটা বলেছেন যে আমরা আসলে সঙ্গীতটাকে একটু প্রাধান্য দেব, আমিও তার সঙ্গে একমত। আমি একটু অনুরোধ করব যে আমাদের টিটুল হোসেন যদি থাকেন, আপনি কি শুনতে পাচ্ছেন টিটুল হোসেন? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কবিতাটি পরিবেশন করার আগে আমি একটু আমাদের সঞ্চালকের অনুমতি নিয়ে বলতে চাই যে আপনি যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন তাহলে আমরা বেশি প্রীত হব আর কি। আপনারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আমি একটা কবিতা আবৃত্তি করবো লাস্টে। আমি শুনতেছি, খুব উপভোগ করতেছি, না না না, খুব ভালো লাগছে। এখনই কবিতাটা করেন, তারপরে আমরা কিছু কথা শুনবো। আপনি এখনই আবৃত্তিটুকু করুন, তারপরে আমি আবৃত্তিতে যাব। হ্যাঁ, করুন। একটু দাঁড়ান তাহলে, অপেক্ষা। আপনার কি প্রস্তুতি নেওয়ার জন্য একটু সময় লাগবে? না, হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস, তাহলে ঠিক আছে, করে ফেলুন। আমি একটা কবিতা আবৃত্তি করিনি। কবিতার নাম মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। দেশ কাল পাত্রের ভেদ অভেদ, ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনিই মানুষের জ্ঞেতি। পূজারি দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া কুল পূজারি খুলিল ভজলালয়, দেবতার বরে রাজা টাজা আজ হয়ে যাবে নিশ্চয়। চিহ্ন বস্ত্র ছিন্ন গাহ গাত্র, খোদার কণ্ঠে ক্ষীর, ডাকিল পান্ত দোর খোল বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি, পথ জোড়ে তার খোদার মানিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল সিন্নি আছে, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এসে এলো মুসাফির, গায়ে অজের চিন্নি, বলে বাবা আমি ভুকা ভুকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভালো হলি দেখ লেটা, ভুকা আছে মোর গা ভাগারে গিয়া, নামাজ পড়িস বেটা? ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা, ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 8টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার খোদার অন্য বলে তা বলে বন্ধ করিনি কভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নেই, মানুষের দাবি
মোল্লা পুরুত লাগিয়েছে সকল দুয়ারে চাবি। ধন্যবাদ দাদা, আর বেশি আবৃত্তি করলাম না। বিজেন্দার মাইক্রোফোনটি অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে। আপনি করেছেন, এইটুকুই আমাদের কাছে একটা বিশাল পাওনা। আপনি এত ব্যস্ততার মধ্যেও এসছেন। আচ্ছা, আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করি। সেটা হচ্ছে যে আজকে তো আমাদের নজরুলের জন্মজয়ন্তী। নজরুল আমাদের হৃদয়ে, আমরা তাকে লালন করি কিন্তু প্রতিদিন, সেই শিশুকাল থেকে। আমরা যদিও তার জন্মজয়ন্তী বা মৃত্যুদিন আসলে হয়তো সারা দেশ মাতোয়ারা হয়ে যায়, কিন্তু তিনি আমাদের হৃদয়ে লালন করেন প্রতিদিন। আমাদের হৃদয়ের নজরুল, প্রাণের গভীরে রবীন্দ্রনাথ, আমরা এইভাবেই বলি। তো আমি সেই শিশুকালের একটি কবিতা আমি পাঠ করে শোনাই আপনাদের। কবিতাটির শিরোনাম হচ্ছে সকাল বেলার পাখি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, ভালো লাগবে শুনলে। আপনারাও আপনাদের মুখ বিলাতে পারেন আমার সঙ্গে। সেটা হচ্ছে যে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নইকো খোকন, ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে, খোকন ছিলে ভালো? বলবো মামা কথা কওয়ার নেই কো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। ধন্যবাদ। চমৎকার দাদা, চমৎকার শুনলাম আমরা। ছোটদের পরিবেশনাটি আসলেই ভালো লেগেছে, কারণ অনেকেই ছোটদের পরিবেশনা করতে চান না। আমরা কিন্তু এগুলো শুনেই বড় হয়েছি, পড়েই বড় হয়েছি। তো যাই হোক, আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে হাসিনা বউ। আমরা তার একটু পরিবেশনায় চলে যেতে চাই, তাকে একটু ছেড়ে দিতে হবে। তার একটি পরিবেশনা আমরা একটু শুনি আগে, তারপরে দেখা যাক। আমাদের সময় আসলে এগিয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে। আমাদের আরো অনেক শিল্পী রয়েছেন। হাসিনা বউ আপা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? উনি চলে গেলেন বলতে নেটওয়ার্ক মনে ঝামেলা করেছেন। সাধারণত নেটওয়ার্ক ঝামেলা করে না। হ্যাঁ, হাত থেকে কেটে গেছে। যাই হোক, আমরা তাহলে সময় নষ্ট করব না। আপনি মিতার কাছে চলে যেতে পারেন। মিতা কি আছে? সঙ্গীত শিল্পী যুক্ত হয়নি এখনো। তো আমরা একটু রেখাপার শেষ পরিবেশনাটা দিই, কারণ ওই 2-1 জনকে স্টুডিও থেকে করাতে হবে, এই কারণে অনেকে ঢুকতে পারছেন না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এই জন্যই ওই যে এক এক করে ছাড়তে যাচ্ছি। রেখাপার একটা পরিবেশনা দিয়ে রেখাপাকে বিদায় জানিয়ে দিই, তারপরে যিনি অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ একজন করে এখন আমরা বিদায় জানাবো, কারণ না হয় অন্যরা ঢুকতে পারছে না। ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে জি আপা, সুযোগ দেওয়ার জন্য। আমি নিবেদন করছি নজরুল ইসলামের বাসন্তী কবিতা। কুহেলির দোলায় চড়ে এলো বইকে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে। পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতালা, লালিমার আলিঙ্গনে। না যেতেই শীত কহেলি, ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন জ্বালা। ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দুলালি,
তমালের ঢাল্লি লালি নীলিমারে লাল দেয়ালা। এলো এ ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ, মধুরাতে নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির। বলিও মদন মোহন না যেতেই শীতের কাপন, এলে যে থালাই এখন হরিণী কুমকুমাবি। হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিস্কিরিতে পুরিনীর গানের হিঙল। গায়কি কোয়েলে সখী মরল গরল ভখি, এলো কি শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল। ওলো ও দেখছে মিছে এসেছে কে এসেছে, দুলেকার চেলিরি লালি। তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরায় শ্রীমতী শ্যাম দুলালি। পৌষের রিক্ত শাখায় বধূ বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ। এলে শ্যাম বংশীধারী গোপনের গোপছিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গৃহবাস। সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনের রাঙন হাসে আমাদের সেই তো হরি। শ্রীমতীর লাল কপলে দোলে লোক পলাশি দোলে, পায়ে তার পদ্ম ডলে দেলবন আলা করি। পায়ে তার পদ্ম ডলে দেলবন আলা করি, দেলবন আলা করি, দেলবন আলা করি। চমৎকার ছন্দে ছন্দে শুনলাম। অনেকদিন পরেই ছন্দে ছন্দে শুনলাম। আমরা তো সবসময় একটু অন্যরকম করি, এটি ভালো লাগলো। আমরা শাহিদা পারভীন রেখা আপা তার দুটো পরিবেশনা শুনলাম এবং দুটোই খুব ঋদ্ধ পরিবেশনা। আপা আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার দেখা হবে কোন একটি অনুষ্ঠানে, কোন একটি জি পথ। জি, আপনাকেও ধন্যবাদ। আর যারা যুক্ত আছেন আমার সঙ্গে, যেসব দর্শক শ্রোতা শুনছেন, সবাইকে আমি অভিনন্দন এবং আবারও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ভাইয়া। আমরা এই পর্যায়ে বিধানদার একটি আবৃত্তি শুনবো। বিধানদা আপনি একটু আবৃত্তি করুন। ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি মিতা বিশারদি যুক্ত হয়েছেন, হাসিরা মো চেষ্টা করছেন, তার ভিডিও আসছে না। ভাইয়া যদি ওনারা থাকে আপনি গান দেন। মঈন আছে, আমাদের মোস্তফা আছে, এদেরকে একটু নিয়ে আসেন, আমাকে পরে নেন। তাহলে মোস্তফা ভাই আছেন, মোস্তফা ভাইয়ের একটা পরিবেশন। সমস্যা নেই, আমরা পরে করলে হবে। অতিথিদেরকে আগে মোস্তফা ভাই, মোস্তফাকে দেন। মোস্তফা চৌধুরী আমাদের সাথে রয়েছেন, কবি এবং আবৃত্তি শিল্পী। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা শুনছি মোস্তফা চৌধুরীর কাছে থেকে। মোস্তফা ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ রবীন্দ্র সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে এই চমৎকার একটি লাইভ অনুষ্ঠান করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন জাহান বশির ভাই সহ অনুষ্ঠানের সভাপতি সহ বিধান দাদা, পুষ্পেন দাদা, মাইনুদ্দিন ভাই সহ সঙ্গীত শিল্পী, অতিথি শিল্পী যারা আছেন, রেখা আপা সহ সবাইকে আমার সালাম সহ সবার প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনারা এত সুন্দর একটা আয়োজন এর সাথে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। বিশেষ করে মাইনুদ্দিন ভাই এত সুন্দর একটা আয়োজনের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষভাবে মাইনুদ্দিন ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো এখানে অনেক গুণী শিল্পীরা রয়েছেন, আমি আসলে এখানে কথা বলে বা সময় নষ্ট করতে চাই না। আমি ছোট্ট করে একটু কবিতা দিকে যদি যাই, বিদ্রোহী কবিতা যদি একটু অল্প কয়েকটা লাইন আমি একটু আবৃত্তি করার চেষ্টা করতেছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোকে দুলোকে গোলক ভেদিয়া ক্ষুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা মুক্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নত শির। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য।
খুব সুন্দর পরিবেশনা, ছোট্টর মধ্যে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমরা একজন নজরুল অনুরাগী মানুষকে পেলাম। নিশ্চয়ই পরে ভবিষ্যতে আরো শুনবো। আজকে তো যেহেতু বিশেষ অনুষ্ঠান, আমাদের অনেক অতিথি শিল্পী রয়েছেন। তো আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের শেষ হয়ে গেছে তারা স্টুডিও লিভ করবেন, লিভ স্টুডিও লেখা আছে, ওটা করে আপনারা ওই গ্রুপে যে ইয়ে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, মানে চলছে যেটা, ওটাতে দেখে মন্তব্য করতে পারেন, তাহলে অন্যরা ঢুকতে পারবে আর কি। অনেকে ঢুকতে পারছে না, আমাকে জানাচ্ছে আর কি। সব মিলিয়ে ওইটা করেন। তাহলে মোস্তফা ভাই, আবার দেখা হবে নিশ্চয়ই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে রয়েছেন আমরা মোল্লা আশিকুর রহমান রিয়েলের শেষ পরিবেশনাটি একটু শুনে আসি। সময় দাও রয়েছেন আমাদের সাথে, সময় ভাই, আর মিতা বিশ্বাস দিদি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মোল্লা আশিকুর রহমান রিয়েল, আমরা তার কাছে যাচ্ছি। জি, এবারে আমার যে শেষ পরিবেশনা, গানটি আমাদের বহুল প্রচলিত একটি গান কাজী নজরুলের, মোর প্রিয়া হবে এসরানি, গাইবার চেষ্টা করছি। খুব সুন্দর দৃষ্টিতে মোর প্রিয়া হবে এসরানি, দেব উপায় তারা, মোর প্রিয়া হবে এসরানি, দেব উপায় তারা, করনে দোলাবো তৃতীয়া তিথি, চৈতে চাঁদের প্রিয়া হবে এসরানি, দেব পায় তারা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শরীর দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শরীর দুলানো মালিকা, বিজলি জারিন ফিতায় বাঁধিব মেঘ রঙে চুল, দেব পায় তারা, মোর প্রিয়া হবে এসরানি, দেব পায় তারা, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে, রামধন হতে লাল রং ছানিয়ার তা পরাবো পায়, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে, রামধন হতে লাল রং ছানিয়ার তা পরাবো পায়, আমার গানের সাচুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, আমার গানের সাচুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া,
তোমাতে হেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। দেব খোপায় তারা মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারা কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের প্রিয়া হবে সোনানি, দেব খোপায় তারা। ধন্যবাদ সকলকে। আবারও একটি অসাধারণ গান আমরা উপভোগ করতে পেরেছি মোল্লা আশিকুর রহমান রিয়ালের কাছ থেকে। আমরা নিশ্চয়ই আবারও তাকে চাইবো আমাদের রবীন্দ্র সাহিত্য পরিষদে বিভিন্ন দিবস বা বিভিন্ন বিশেষ অনুষ্ঠানগুলোতে তিনি যেন আমাদের সাথে থাকেন। আমাদের সাথে রয়েছেন বিশ্ব রবীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন এবং শ্রদ্ধেয় উপদেষ্টা বিধানচন্দ্র রায়ের সাথে রয়েছেন। নিশ্চয়ই তারা একমত হবেন আমার সাথে। সভাপতি ছিলেন তিনি, একটু নেটওয়ার্কের কারণে ছিটকে পড়েছেন। সব মিলিয়ে আশিকুর রহমান রিয়াল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা থাকলো। এবং আশিককে আমরা যুক্ত হয়ে যেতে বলবো আমাদের রবীন্দ্র সাহিত্য পরিষদের সঙ্গে। মাইনুদ্দিন খেয়াল করুন, যাতে ওকে যুক্ত। জি, আমার জন্য দোয়া করবেন সকলে। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং শুভকামনা। ঠিক আছে, দেখা হবে। আমরা মিতা বিশ্বাস দিদিকে দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছি না। ভিডিওতে যদি অন করেন তাহলে দেখতে পাবো, তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, কিন্তু ভিডিওতে পাওয়া গেল না, মৌকে পাওয়া গেল না, তিনি আর ঢুকতে পারলেন না। অনেক চেষ্টা করলেন, আমার সাথে ইনবক্সে লেখা হয়েছে, পারছে না। আমাদের মিষ্টি দিদি আসছেন। আমরা মিতা বিশ্বাসকে বলি মিষ্টি মেয়ে মিতা বিশ্বাস, কারণ তিনি মিষ্টির দেশেই থাকেন। যদিও আমার খাওয়া হয়নি ওনার মিষ্টি, অনেক আগে একবার খাওয়া হয়েছিল, মনে ভুলে গেছি। তা আমরা খুব শীঘ্রই ইচ্ছুক আর খেতে। বুঝতে পারছেন মিষ্টির দেশ কোথায়, পাবনা ঈশ্বরদী ওই জায়গায় আর কি। তো মিষ্টি মেয়ে মিষ্টির দেশের মানুষ, আমরা তার মিষ্টি কণ্ঠে শুনবো। তিনি যা শোনান, তিনি আবৃত্তিও ভালো করেন, তিনি গানও ভালো করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী। তো মিতাদি, আপনি মোবাইলটি সাউন্ডটি অন করুন। শুনতে পাচ্ছেন? এত কথা বললাম। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। আপনার উপরে যাকে দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন নামে লেখা, খুব সুন্দর একটি মুখের ছেলে বলতে যুবক। তিনি সাধারণ সম্পাদক রবীন্দ্র সাহিত্য পরিষদের, আর সভাপতি এখন নেই, নিচে নেই, ছিলেন আর কি এতক্ষণ। আর আপনার পাশে যিনি বাচ্চা ছেলে রয়েছেন বিধানচন্দ্র রায়, তাকে নিশ্চয়ই চিনেন। তিনি কবি এবং আবৃত্তি শিল্পী রয়েছেন, অনেক সংগঠনে রয়েছেন। রবীন্দ্র সাহিত্য পরিষদে তিনি সম্মানিত উপদেষ্টা। আর তিনি আমাকে উস্কে দিয়েছেন যে আপনার খুব প্রিয় দু একজন শিল্পীকে একটু স্ক্রিনে আনতে চাই। তো আমি অনেক চিন্তা করলাম, আমার প্রিয় তো আসলে কেউ নেই, মানে আমাকে ভালোবাসে না তো কেউ, কিন্তু আমি হাতে খুঁজে আপনাকে পেয়েছি, এই জন্য চলে আসছি। শুরু করে দিন আপনার পরিবেশনা। আসলে ধন্যবাদ জানাচ্ছি যে এই রবীন্দ্র সাহিত্য পরিষদকে, যারা এই আয়োজনটি করেছেন, এবং জাহান বশির দাদা আপনাকে অশেষ কৃতজ্ঞতা যে আমি আসলে সামান্য একজন, তারপরেও যে আপনি আমাকে স্মরণ করেছেন, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আজ 126তম জন্মজয়ন্তী জাতীয় কবি নজরুল ইসলামের, তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আমি শুধু একটি কথাই বলে আমার পরিবেশনে শুরু করব। সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করে তিনি তুলে এনেছিলেন ধর্ম নিরপেক্ষ মানবতার অমৃত বাণীর আলো। শুরু করছি আমার পরিবেশনা। ভুলি কেমনি আজও যে
আজ সজনী দিন রজনী সে বিনে গনি সকলি ফাঁকা গুলি কেমনি আগে মন করিলি চুরি মর্মে শেষে হানলি ছুরি আগে মন করিলি চুরি মর্মে শেষে হানলি ছুরি এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা গুলি কেমনি আজ যে মনে বেদনা শনি রহিল আকা গুলি কেমনি চকরি দেখলে চাঁদে দূর হতে সইয়া জোকাদে চকরি দেখলে চাঁদে দূর হতে সইয়া জোকাদে আজও বাদলে ঝুলনো ঝোলে তেমনি জলে চলে বলাকা গুলি কেমনি বকুলের তলায় দোদুল কাজলা মেঘ রইল ফুল বকুলের তলায় দোদুল কাজলা মেঘ রইল ফুল চলে না গড়ি কাঁখে গা গড়ি চরণ ভারী কোমর বাঁকা গুলি কেমনি আজ যে মনে বেদনা শনি রহিল আকা গুলি কেমনি ডালে তোর হানলে আঘাত দেশের কবি ফুল সাউগাত ডালে তোর হানলে আঘাত দেশের কবি ফুল সাউগাত ব্যথা মুকুলি ওলি না ঝুলে বনে কি দুলে ফুল পতাকা গুলি কেমনি আজ যে মনে বেদনা শনি রহিল আকা গুলি কেমনি আজ যে মনে বেদনা শনি রহিল আকা গুলি কেমনি ধন্যবাদ দিদি মনে হয় আরেকটা পরিবেশনে চলে যেতে পারেন। হ্যাঁ জাহান ভাই, দিদি আরেকটি পরিবেশন আপনার বন্ধ আছে, আপনার বন্ধ মুখে বন্ধ আছে আমি তো অনেক সুনাম করে ফেলেছি দিদির, এখন আর সুনাম করবো না। তো যাই হোক, এখন আমরা দিদির আরেকটা পরিবেশনা শুনি, কারণ নেটের অবস্থা ভালো না সব দিকে। তারপরে সময় ভাই রয়েছে আমাদের সাথে, ওনাকে দিয়ে আমি কবিতা করবো কোনটা, একটা কবিতা শুনি, একটু মিক্স করে জানবো, গান তো শোনা। আচ্ছা তাহলে কবিতা। আপনার আরেকটা প্রতিভা সবাই দেখুন। না না তেমন কিছুই না, আসলে আমি চেষ্টা করছি আর কি। চেষ্টাই করুন। রাখি বন্ধন। সই পাতালুকি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী, নীলিমা বাহিয়া সৌগত নিয়া নামিছে মেঘের তরণী। অলকার পানে বলাকা ছুটেছি, মেঘদূত মনোমোহিয়া, চঞ্চুতে রাঙা কলমির কুড়ি মরতের ভেট বহিয়া। সখীর গায়ের সেউতি বোটার ফেরোজায় রেঙে পেশোয়াজ, আসমানি আর মৃন্ময়ী সখী মিশিয়াছে মিঠু পথ মাঝ। আকাশ হেনেছে কুয়াশা অরুণী, আসমানি নীল কাচুলি, তারকার টিপ বিজলির হার দ্বিতীয় চাঁদের হাসুলি। ঝরা বৃষ্টির ঝড় আর পাপিয়া স্বামীর কুজনী, বাজে নহবত আকাশ ভুবনে
সই পাতিয়েছি দুজনেই, আকাশের দাসী সমীরণ আনে, শ্বেত পেজা মেঘ ফেনা ফুল, হেতা জলে থলে কুমুদে কোমলে, আলু থালু ধরা বেয়াকুল। আকাশ গাঙে কি বান ডেকেছে গো, গান গেয়ে চলে বর্ষা, বিজড়ির গুণ টেনে টেনে চলে, মেঘ কুমারীরা হরসা। হেতা মেঘ পানে কালো চোখ হানে, মাটির কুমার মাঝিরা, জল ছুঁড়ে মারে মেঘবালা দল, বলে চাহে দেখ পাজিরা, কহিছে আকাশ ওলো সই, তোর চকরে পাঠাস নিশিতে, চাঁদ ছেনে দেব জোছনা অমৃত, তোর ছেলে যত কৃষিতে, আমারে পাঠাস সোদা সোদা বাস, তোর ও মাটির সুরভি, প্রভাত ফুলের পরিমল মধু, সন্ধ্যা বেলার পূরবী। হাসিয়া উঠিল আলোকে, আকাশ নত হয়ে এলো পুলকে, লতা পাতা ফুলে বাঁধিয়া আকাশে, ধরা কয় সই, ভুলোকে বাধা পলে আজ, চেপে ধরে বুকে লজ্জায় উঠে কাঁপিয়া, চুমিল আকাশ নত হয়ে মুখে, ধরণীর বুকে ঝাঁপিয়া। ধন্যবাদ। খুব ভালো, আমরা দুটো বিষয়ে একটু দক্ষতা পেলাম, খুব ভালো লাগলো। তো দিদি, নিশ্চয় দেখা হবে আপনার সাথে আবারও কোনো একটি অনুষ্ঠানে, কোনো একটি পর্বে। আমরা দেখতে পাচ্ছি দুই একটি মন্তব্য পড়ি আর কি। আমরা দেখছি শাহিদা পারভিন রেখা কুষ্টিয়া থেকে লিখেছেন, কবি এবং আবৃত্তি শিল্পী, লিখেছেন মিতা দিদিকে অভিনন্দন। চৌধুরী মুস্তফা তিনি লিখেছেন অসাধারণ, মনটা জড়িয়ে গেল। তিনি রবীন্দ্র সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। টিটুল হোসেন এই অনুষ্ঠান এই রবীন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি, লিখেছেন মিতা দিদি রবীন্দ্র সাহিত্য পরিষদ আজীবন সদস্য হওয়ার আহ্বান করছি। শাহিদা পারভিন লেখা লিখেছেন, আজ আমরা একগুচ্ছ কবি, আবৃত্তিকার এবং সঙ্গীত শিল্পী একই সুতোয় গেঁথেছি মালা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে। এবং একই সাথে লিখেছেন এটি লিখেছেন রবীন্দ্রসঙ্গীত পরিষদের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, লিখেছেন মিতা আপার কণ্ঠে অসাধারণ গান পরিবেশনা শুনছি, মনটা ভরে গেল। দিদি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আমি আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি রবীন্দ্র সাহিত্য পরিষদকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমরা এই সাধারণ সম্পাদক একটু দেখে দিই। সাধারণ সম্পাদক দেখছেন নিশ্চয়ই চেহারা, আর বিধান দাদা রয়েছেন আমাদের সাথে দেখছি, আর আমাদের পাশে, আপনার পাশেই দেখা যাচ্ছে, আমি দেখছি আর কি, এক এক স্ক্রিন হয়তো এক এক এস সময় লেখা আছে, শামসুজ্জামান সময়। ওনার কণ্ঠে তো গান শুনলাম, অসাধারণ পরিবেশনা ওনার। এখনো আমরা শুনবো ওনার কণ্ঠে গান। হ্যাঁ, আমি আবার শুনবো আর কি, বের হয়ে গেলাম আবার শুনবো গানটি, ওনার গান তো অবশ্যই শুনবো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো ভালো থাকবেন। যারা গান করলেন বা আবৃত্তি করলেন খুবই চমৎকার। সময় ভাইকে তো দেখছি এখন, রিয়েল যিনি ছিলেন উনিও খুবই চমৎকার পরিবেশন করলেন। সবার খুবই ভালো লাগলো। আসলে চমৎকার একটি আয়োজন, আসলে সবারই এত সুন্দর পরিবেশনা, যে চমৎকার একটি আয়োজন। অশেষ অশেষ কৃতজ্ঞতা রইল আবার রবীন্দ্র সাহিত্য পরিষদের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। ঠিক আছে দাদা। এবার সময়ের কাছে যাওয়ার আগে একটু আমরা মঈনুদ্দিনের একটা কবিতা শুনে নিতে পারি। সময় ভাইয়ের গানটা শুনি। আমরা চলে যাচ্ছি সময় ভাইয়ের কাছে, কারণ দর্শক একটু ওনাকে চাইছি। তো সব মিলিয়ে যেহেতু আজকে আমাদের অতিথি, আমরা শুনি, আর আমরা শেষের দিকে তো আছি। জি, ধন্যবাদ সরাসরি পরিষদকে। আসলে আমি স্টুডিওতে আছি, যদি একটু লেট হয়ে, আমার একটু তাড়াও রয়েছে। এটা আমার শেষ পরিবেশনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা। আমি শেষ পরিবেশনা করছি। আজ মধুর বাঁশুরি বাজে বাজে, মধুর বাঁশুরি বাজে, গধূলি লগনে বুকের মাঝে
গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলেছে ছুটে যাওয়া লাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে মন কাঁদে হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাজে আজ মধুর বাঁশরি বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি মধুর বাঁশরি বাজে। ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগা থেকে গেল, তো ভালো লাগা থাকবেই স্বাভাবিক, নিশ্চয় দেখা হবে আবার কোনো সময়। আমরা একটি মন্তব্য নিচ্ছি। শাহিদা পারভিন রেখাপা লিখেছেন, সুমন লিখেছেন আর কি, সময় ভাইয়াকে অভিনন্দন, ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। এবং মিতা বিশ্বাস লিখেছেন অশেষ সাহিত্য পরিষদের সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। যদিও আমার একটু ব্যস্ততা রয়েছে, নইলে থাকার ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ নেক্সটে আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। এরপরে আবার আপনার আগাম আমন্ত্রণ রইল। তাহলে আমরা এখন মাইনুদ্দিন ভাইয়ের একটা পরিবেশনা শুনি, তারপর বিদায়। অডিওটা ঠিক করে নিন। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সঞ্চালক জাহান বশির ভাইকে, ধন্যবাদ জানাই উপদেষ্টা বিধান দাদাকে, ধন্যবাদ পরিচালক মহোদয়, সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য যারা উপদেষ্টা আছেন সকলকে, এবং যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি এখন একটি কবিতা পাঠ করছি, সেটা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী গ্রন্থ থেকে, কাব্যগ্রন্থ থেকে। কবিতার নাম হচ্ছে সাম্য। গাহি সাম্যের গান, বুকে বুকে হেথা তাজা সুখ ফোটে, মুখে মুখে তাজা প্রাণ। বন্ধু এখানে রাজা প্রজা নাই, নাই দরিদ্র ধনী, হেথা পায় না কো কেহ ক্ষুদ্র ঘাটা, কেহ দুধ স্বর্ণনী। অশ্বচরণে মটর চাকায় প্রণমে না হেতা কেহ, ঘৃণা জাগে নাকো সাদাদের মনে, দেখে হেতা কালো দেহ।
সাম্যবাদী স্থান, নাইকো এখানে কালা ও ধলার আলাদা গোরস্থান, নাইকো এখানে কালা ও ধলার আলাদা গির্জা ঘর, নাইকো পাইক বরংদাজ নাই পুলিশের ডর, এই সে স্বর্গ এই সে বেহেশত, এখানে বিভেদ নাই, যত হাতাহাতি হাতে হাত রেখে মিলিয়াছে ভাই ভাই, নেই কো এখানে ধর্মের ভেদ শাস্ত্রের কোলাহল, পাদ্রী পুরুত মোল্লা ভিক্ষু এক গ্লাসে খাই জল, হেতা স্রষ্টার ভজনালয় এই দেহ এই মন, হেতা মানুষের বেদনায় তার দুঃখের সিংহাসন, সাড়া দেন তিনি এখানে তাহারে যে নামে যে কেহ ডাকে, যেমন ডাকিয়া সাড়া পায় শিশু যে নামে ডাকে সে মাকে, পায়জামা প্যান্ট ধুতি নিয়া হেতা হয় না কো ঘষাঘুষি, ধুলায় মলিন দুঃখের পোশাকে এখানে সকলেই খুশি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবং আমি আমাদের দেশের একজন নামকরা প্রখ্যাত আবৃত্তিকার জাহান বশির ভাই, উনি কষ্ট করে আজকে সময় দিচ্ছেন। আমি জানি যে উনি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপর আমাদের অনুরোধে উনি এই প্রোগ্রামটি সঞ্চালনার পালন করছে সুষ্ঠু সুন্দরভাবে। এই জন্য জাহান বশির ভাইকে আমার পক্ষ থেকে এবং রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমরা রবীন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের কণ্ঠে আবৃত্তি শুনলাম। বিষয়টি হলো যে রবীন্দ্র সাহিত্য পরিষদের রবীন্দ্রনাথের প্রতি গভীর অনুরাগ রাখা মানেই বাংলার সকল কবিদের প্রতি অর্থাৎ কবিতার প্রতি ভালোবাসা থাকা। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন করছে রবীন্দ্র সাহিত্য পরিষদ এবং আরো করতে থাকবে আশা করছি। এখানে সভাপতি যিনি রয়েছেন টিটল হোসেন এবং সাধারণ সম্পাদক আমার সামনে রয়েছেন মাইনুদ্দিন, তাদের পরিশ্রম এবং তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা আশা করছি বৃথা যাবে না। আমাদের সাথে এখনো রয়েছেন উপদেষ্টা শাহিদা পারভিন রেখাপা আমাদেরকে অনেক প্রেরণা দিয়ে যাচ্ছেন, আমরা দেখছি। এবং একই সাথে বিধান চন্দ্র রায় দাদা এই অনুষ্ঠানটিকে বা এই কার্যক্রমটিকে কিভাবে সুন্দর করা যায় তিনি সবসময় আমার সাথে অনেক আলোচনা করেছেন। আমরা চেষ্টা করেছি আজকে মোটামুটি একটা ভালো অনুষ্ঠান উপহার দিতে, কতটুকু পেরেছি জানি না, দর্শক বুঝবে। তো আশা করছি আমরা একটা কবিতা শুনে আমি বিদায় হতে চাই, এটা আমার আবদার। আজকে তো এটা আমাদেরও আবদার ভাইয়া, একটা কবিতা শুনে আমরা মানে একদম নিদ্রা যাব, সুখে নিদ্রা যাব। ওভাবে আমরা বিধানদার একটু কবিতা শুনি। বিধানদার যদিও 2-3টি করার জন্য চিন্তা করেছিলেন বা আমরা ভেবেছিলাম, তো আজকে হয়তো সময় দৃষ্টে আমরা হয়তো একটু কমিয়ে আনবার। উনি অসুস্থ, উনি অনেক অসুস্থ থেকে গত 5-6 দিন অনেক অসুস্থ থেকে গতকাল অনুষ্ঠান করেছেন, বিশাল অনুষ্ঠান। মাইনুদ্দিন সাহেব গিয়েছেন, উনি আবৃত্তি করেছেন ওখানে। নিশ্চয়ই দেখেছেন যে আসলে এত মানুষকে মাত্র 2 দিনের নোটিসে, বুধবার আমরা হল বুক করেছি, বৃহস্পতিবার শুক্রবার সময় পেয়েছি, শনিবারে অনুষ্ঠান। বুঝতে পেরেছেন নাকি আপনি মনে করেছেন এটা অনেক আগের প্ল্যানিং? অনেক আগের প্ল্যানিং না, বুধবার হল বুক করেছি সন্ধ্যায়, তাও 6:30টায়। হলটা পাওয়া যায় না, কেউ একজন নিয়েছিল, কিন্তু হঠাৎ করে ছেড়ে দেওয়াতে আমাকে ফোন দিয়েছে। আপনি আমরা না, যে আপনার বিষয়ে যেটি বলতে চাই সেটি হলো যে আপনি যে এই যে শর্ট সময়ে এই এত কর্মযোগ্য আয়োজন করেছেন, সেটি আমরা একটু তুলে ধরতে চাই এই কারণে যে আমরা অনেকে যে সংগঠক যারা রয়েছেন, সংগঠকেরা অনেক সময় দুঃখ কষ্ট বুঝতে পারি না। তো আমরা এই যে দুঃখ কষ্টগুলো বোঝাও আমাদের দর্শকের দরকার আছে। দর্শকরা এখন না দেখলে কি হবে, পরে দেখবে, এই জন্য আমরা বলে রাখছি এটা, আর এটা দরকার আছে বলার। তো আমরা সবসময় বলতে থাকবো, এটা অনলাইন অফলাইন সবসময় বলতে থাকবো যে আমাদের সংগঠক যারা রয়েছেন তাদের প্রতি সবার ভালোবাসা প্রথমেই প্রয়োজন। এই জন্য আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আপনি এই বয়সে অনেক সময় দিচ্ছেন, যেমন বিশ্বভারা প্রাণকে, জ্ঞান সঙ্গীত প্রকাশনকে, তেমনি রবীন্দ্র সাহিত্য পরিষদকে। তো আজকে আপনি রয়েছেন, আপনার কণ্ঠে আমরা আবৃত্তি শুনি, তারপর চলে আসবো পরবর্তী পরিবেশনায়। না ঠিক আছে, আমি করছি। আমরা মূলত এখন যে অবস্থা তাতে সবাইকে তাদেরকে পরিবেশন করার জন্যই আমরা উৎসাহ প্রদান করি। হ্যাঁ, আমরা এখন অনেক পিছিয়ে থাকতে চাই আর কি। আচ্ছা, আমি কবিতায় চলে যাই।
কবিতার শিরোনাম ক্ষমা করো হযরত। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার একটি সাম্যের কবিতা, জ্ঞানের কবিতা, বক্তব্য প্রধান কবিতা। তোমার বাণীকে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব ধুলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু। তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। এই ধরনের ধন সম্পদ সকলের তাহে সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীদের তুমি ঘৃণা নাহি করে আপন তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়াছ তুমি ঘরে। ভিন্ন ধর্মীয় পূজা মন্দির ভাঙতে আদেশ দাওনি হেবীর। আমরা আজিকে সহ্য করিতে পারি না পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাও নাই ধর্মের নামে জানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরে ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত থেকে ঝরে না কো আর, তাই তব রহমত, ক্ষমা করো হযরত। তোমার বাণীকে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। ধন্যবাদ। চমৎকার চমৎকার পরিবেশন আমরা শুনলাম। আমরা দাদার কণ্ঠে কি আরেকটা শুনবো, ছোট একটা? এবার আপনি করেন, এবার আপনি করে আমরা বিদায় নেব সবার কাছ থেকে। কারণ আমাদের 1 ঘন্টার সময় ছিল, আমরা সেখানে 1.5 ঘন্টায় চলে গেছি আর কি। সময়সীমায় 1.5 ঘন্টায় চলে গেছি। আপনি একটি করে আমরা বিদায় নেব সবাই। আমি তো ওইভাবে করার কথা না, প্রস্তুত নেই, আজকে হয়তো ভালো হবে না। তারপরে যেহেতু আমাদের সভাপতি মহোদয় বলেছেন, সাহিত্য পরিষদের একজন উপদেষ্টা আপনাকে অনুরোধ করেছেন, অনুরোধ তো রাখার দরকার না? না, আমাদের সভাপতি মহোদয় বলেছেন, তারপরে সাধারণ সভাপতি বলেছেন, উপদেষ্টা মহোদয় রেখা আপা বলেছেন। তাহলে তো আর কথাই নেই। কান্ডারি হুঁশিয়ারটা করি আর কি, যতটুকু পারি। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান। যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি ডুবিছে মরিয়া, জানে না শান্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি, বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
আজি পরীক্ষা জাতির অথবা যাত্রের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই হলো আমার নিবেদন ছিল উপস্থিত ক্ষেত্রে। কোন সঙ্গীত শিল্পী কি আছে আর? না, আর কেউ নেই, আমরা আছি। আমরা সাধারণ সম্পাদক যেহেতু আছেন, শাহিদা রেখা, পারভিন রেখা আপা যেহেতু আছেন, আমরা বিদায় নিয়ে নিতে পারি। আপনারা একটু কথা বলে বিদায় নিন। অনুষ্ঠান শেষ করে দেন, তারপর আমরা নিজেরা কথা বলে নেব। দর্শক, আমরা ভাইয়াকে ধন্যবাদ সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য এবং সুন্দরভাবে। আর আমরা যারা যুক্ত হয়েছি এবং যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন আজকে যুক্ত, অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন, দেখছেন, এবং সবাইকেই আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং জাতীয় কবির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা অটুট থাকবে এবং তেনার পরপারে শান্তিতে থাকবার নিবেদন করে আমি শেষ করি। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম, কিন্তু আমাদের সাথে আপনারা ছিলেন। যদি আপনারা না থাকতেন তাহলে আমাদের এগুলো কেউ শুনতো না। তো আপনারা ছিলেন এবং ধৈর্য ধরে সেই প্রায় 2 ঘন্টা উপরে হয়ে গেছে, 2.25 ঘন্টা আপনারা আমাদের সাথে ছিলেন। এই জন্য আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। একই সাথে আপনারা সবাই সুস্থ এবং সুন্দর জীবন যাপন করুন। সেই সুস্থ সুন্দর জীবন যাপন করা আজকের জন্য খুব জরুরি। আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের শিল্পীদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন, আশা করছি আগামীতে আমাদের এই শিল্পীরা অনুপ্রাণিত হয়েছে, আগামীতে আপনাদেরকে আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দিবে। রবীন্দ্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শেষবার কৃতজ্ঞতা। সবাই আমাদের সকল অনুষ্ঠানে যুক্ত হবার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, আবার বলছি সুস্থ থাকবেন। ধন্যবাদ ভাই।